উৎসব এবং বৈদেহী দুর্গাকে বলতে থাকে তোমার বিয়ের পরে তো বাবা মাকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। দুর্গা বলতে থাকে আমি বিশ্বাস করি না এই কথা, যতক্ষণ না গুবলু বুড়ো এসে বলবে, রাজেন্দ্র মুখার্জি এসে বলতে থাকে হ্যাঁ এটা ঠিক বলেছে ওরা, তোমার বাবা মাকে এখান থেকে বের করে দেওয়া হবে এবং আমি ভুল করেছি তোমার মতো একটা মেয়েকে লালিত পালিত করে, এবং সবচেয়ে বড় কথা তোমার বিয়ে সাধারণের মতো হবে, তোমার বিয়ের জন্য কোনো সোনার গয়না দেওয়া হবে না, সাধারণের মতো শাড়ি দেওয়া হবে এবং বাদবাকি ব্যবস্থা খুবই অর্ডিনারি। এবং এটা শুনে কিন্তু কিছুটা দুঃখ পায় দুর্গা। এদিকে দেখতে পাওয়া যায় সঞ্জিত ব্যানার্জিকে জেরা করতে পৌঁছেই যায় জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু। সেখানে সঞ্জিত ব্যানার্জিকে বারবার তারা মারতে থাকে এবং জিজ্ঞাসা করে তোমার প্ল্যান কী। সঞ্জিত ব্যানার্জি বলে কিছুতেই আমি কিন্তু সেই প্ল্যান বলবো না। এদিকে ভার্গবী মুখার্জি ফোন করে ডেকে নেয় জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুকে তার মেয়ের গায়ে হলুদে অনুষ্ঠানে। তারপরে দেখতে পাওয়া যায় যে লিলিপুট পৌঁছে যায় ইভেন্ট ম্যানেজার হয়ে ঋষভদের বাড়িতে এবং সেখানে সমস্ত ব্যবস্থা করতে থাকে এবং বেদকে ফোন করে বলতে থাকে কালকে 3টে গাড়ি যাবে জগদ্ধাত্রীদের বাড়িতে এবং সেখানে কিন্তু সেই গাড়িগুলোতে আগ্নেয়াস্ত্র লোড করা থাকবে। কারণ বেদ বলে চিন্তা নেই, আমার লোক থাকবে, সেই আগ্নেয়াস্ত্রগুলো বার করে নেবে এবং মাছের মাধ্যমে সবজির মাধ্যমে সেগুলো কিন্তু মুখার্জি বাড়িতে চলে যাবে। কালকে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে থাকবে জগদ্ধাত্রী পুরো পরিবার। এখানে এপিসোডটা শেষ হয়ে যায়।